এখন করব আমি ট্যাংরা মাছের তেল ঝাল। এই যে মাছগুলো নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়া বসিয়েছি, তেল দেবো কড়ায়, আর মশলা দেবো এই যে পেঁয়াজ বাটা আছে, আর এটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, ধনে পাতা আছে, এগুলো দিয়েই করবো। আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু তেল ঝাল। মাছ দিয়ে দিচ্ছি এবার। কালো জিরাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, যে মাছ ভাজা হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ বাটা, ওই তেলেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো। এর মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপরে দেবো এক চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেবো। গন্ধ বেরিয়েছে না একটু ভালো? তেলে কালো জিরে দেওয়া হয়েছে। এগুলোকে ভালো করে ভাজা হলে তারপরে ওই আদা জিরে রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে তেল বেরোচ্ছে পাশ দিয়ে, এবার এইটা দেবো। আদা জিরে রসুন শুকনো লঙ্কা বাটা। আচ্ছা, আমি একটু নুন দিয়ে দিই, নুনটাও দিয়ে দিচ্ছি। তারপরে দেবো টমেটো বাটাটা। এইবার দিচ্ছি টমেটো বাটাটা। এটা এখন কিছুক্ষণ কষে নেবো। মশলা থেকে এবার তেল বেরিয়ে গেছে, এই যে চারপাশে তেল দেখা যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। এটা একটু জারটা ধুয়ে দিলাম, তারপরে এবার আর একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো।
নামাবার সময় খালি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো দেবো, ব্যাস হয়ে যাবে ঝোল। ঝোল ফুটে গেছে, এবার মাছটা এই যে দিয়ে দিয়েছি মাছগুলো। এবার ধনেপাতা দেবো। দুটো কাঁচা লঙ্কা দিলাম, এবার নামিয়ে দেবো। হয়ে এসছে, হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝোল, ঝোল ঝাল যা বলবো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, মনে করে করবেন, দেখার পরেই করে দেবেন, তাহলেই ঠিক হবে।